স্থানে লঙ্কার কনক সিংহাসনে বসে আছেন রাজা দশানন, সঙ্গে আছে যত পাত্র মিত্রগণ। রাজা দশানন এখন নড়া যাবে না, বলছে, ওরে সুখসারণ, বলো তো দেখি নিকুম্বিলা যজ্ঞাকারে মম পুত্র ইন্দ্রজিতের সহিত ওই রাবণের অনুজ লক্ষণের যুদ্ধের বিবরণ। জয় রাম রাম। দাঁড়ান দাঁড়ান, এখন এবার সুশারণ বলছে, মহারাজ, ভগবন্তদের মুখে শুনতে পাই এই বিবরণ, আপনার পুত্র ইন্দ্রজিতে ওই লক্ষণের পরে হয়েছে নিধন। যখন পুত্র নিধনের সংবাদ রাজা দশানন শুনতে পেলেন, তখন কাঁদতে কাঁদতে বলেন, হ্যাঁ রে শারণ, তুই আজ একই শোনালি, যে পুত্র আমার ওই মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে বলে যার এক নাম হয়েছে মেঘনাদ, তাকে বধ করেছে ওই সামান্য লক্ষ্য। শারণ রে, যে পুত্র আমার দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে বলে যার আরেক নাম হয়েছে ইন্দ্রজিৎ, তাকে বধ করেছে সামান্য লক্ষ্য। তুই আজ আমাকে একই শোনো। শারণ রে, যে দেখো আমার সোনার লঙ্কার শ্মশানে পরিণত হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মা কাঁদছে তার স্বামী হারার বেদনা, প্রত্যেকটা বোন কাঁদছে তার ভাই হারার বেদনায়। শারণ, আজ আমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত হয়েছে। আমার লঙ্কা শূন্য